এই দেখুন বন্ধুরা, বাজার থেকে আজকে কি মাছ আমাদের কিনে এনেছে। এই দেখুন কি সুন্দর, কি বড় বড় সব এক একটা পুঁটি, দেখেছেন। প্রথমে আমি মাছগুলো কেটে নেব। এইভাবে মাছগুলো আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, তো আমি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এত সুন্দর পুঁটি মাছ, এর জন্য আমি কতগুলো ডাঁটা আর আলু কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি আজকে পুঁটি মাছের চচ্চড়ি বানিয়ে নেব। পুঁটি মাছগুলো এত সুন্দর, এই আলু আর ডাঁটাগুলো দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে। তা আমি আজকে বানিয়ে নিচ্ছি ডাঁটা দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। জিরা তেজপাতাটা লাল করে ভেজে নেব, যে লাল হয়ে গেছে এগুলো আমি এখন নামিয়ে রেখে দেবো। মাছগুলোতে এখন নুন হলুদ মেখে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। তো মাছগুলো ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আমি এখন মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর পেটে ভীষণ ডিম আছে, ডিমগুলো ফুটে যাচ্ছে। মাছগুলো একপাশে ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই তেলেই আলুগুলো ভাজা হতে হতে আমি মশলাগুলো বানিয়ে নেব। সর্ষে, আদা কুচি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এর সাথে কতগুলো পোস্ত। এগুলো সবগুলো আমি এখন একসাথে বেটে নেব। আমার মশলা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, বেটে রাখা মশলাগুলোর মধ্যেই হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে গুলিয়ে নেব। তো এই দেখুন, পেঁয়াজগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলাগুলো, হলুদের গুঁড়ো দিয়ে যে গুলিয়ে রেখেছি, এগুলো এখন দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু পুঁটি মাছ দিয়ে ডাঁটা হলে চচ্চড়ি অবশ্যই বানিয়ে খাবেন, সরষে পোস্ত বাটা দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে অবশ্য শেষ অবধি দেখতে থাকবেন কিন্তু বন্ধুরা। আমার মশলাগুলো ভাজা হয়ে আসছে, আমি এখন ভেজে রাখা আলুগুলো আর ডাঁটাগুলো দিয়ে দেব। যে ডাঁটাগুলো কেটে রেখেছি, এই ডাঁটাগুলো এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই দেখুন বন্ধুরা, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই দেখুন বন্ধুরা, আমার ঝোল ফুটে এসেছে প্রায় হওয়ার দিকে। তো আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো নামানোর আগে যে মশলাটা দিব ভেবে ভেজে রেখেছিলাম, ওই মশলাগুলো আমি এখন বেটে নেব। তো ভাজা মশলাগুলো বেটে নেব। তো এই দেখুন,
আমার ডাটা চচ্চড়ি হয়ে গেছে পুঁটি মাছের। তো নামানোর আগে মশলাটা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে পুঁটি মাছ দিয়ে ডাটা চচ্চড়ি। দেখুন মাছের পেট ভর্তি কি সুন্দর ডিম।